ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আজকের ভিডিওটা বিগিনারদের জন্য খুব স্পেশাল হতে চলেছে। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আইব্রো টিউটোরিয়াল। আশা করছি বিগিনারদের জন্য আজকের ভিডিওটা খুব হেল্পফুল হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। ভিডিওটা শুরু করি, আশা করছি তোমরা সঙ্গে থাকবে। সো প্রথমে দেখাই আইব্রো করতে কি কি টুলস লাগবে। আইব্রো করতে প্রথমে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আইব্রো জেল প্রোমেট। সেকেন্ড, যে কোনো আইশ্যাডো প্যালেট যার মধ্যে এই দুটো কালার থাকবে, ডার্ক ব্রাউন অ্যান্ড ব্ল্যাক। থার্ড লাগবে এই দুটি ব্রাশ, এরকম একটা ব্রাশ, এই সাইডটা আছে অ্যাঙ্গেল, সাইডটা আছে কম। আর এই ব্রাশটা হচ্ছে কনসিলার ব্রাশ, আইব্রো করার পর এটাকে কনসিল করতে কাজ পর লাগবে কনসিলার। এবার দেখাই তোমরা আইব্রোটা কিভাবে করবে। কোম ব্রাশটি দিয়ে আইব্রোটিকে কোম করে সেট করে নেব। আইব্রো জেলটি নেবে এই অ্যাঙ্গেল দিকটার মাধ্যমে একটু হাতে এভাবে লাগিয়ে নেবে যাতে এক্সট্রা যে প্রোমেটটা আছে সেটা আইব্রোতে লেগে একবারে থেবড়ে না যায়। এরপর আমরা আইব্রো এই ব্রাশটাকে এভাবে নিয়ে মিডল সাইড থেকে শুরু করব, একদম প্রথম থেকে না, এই মিডল থেকে নিয়ে এভাবে লাইন টানবো। ওপরের লাইনটিকে ভালো করে টেনে নিয়ে একটি শেপ আনবো, তারপরে নিচের লাইনটিতেও সেমভাবে একটা শেপ নিয়ে আসব। তারপর কি করব, মিডিলে যে ফাঁকা অংশটি থাকবে সেটাকে ফিল করব। হ্যাঁ, ফার্স্ট একটু সামনের দিকটায় হালকা হাতে করে নেব। আমরা কখনোই আইব্রোর সামনের অংশটিতে খুব বেশি আইব্রো প্রোমেট দিয়ে খুব বেশি নেব না, কখনোই না। সামনের অংশটি সবসময় হালকা রাখবো এবং মিডিল থেকে লাইন টানবো, মিডিলের অংশটিকে ভালো করে ফিল করব এবং আইব্রোটি একটি সুন্দর শেপে নিয়ে আসব। কোম ব্রাশটি দিয়ে ভালো করে স্মাচ করে নেব লাস্টে। আর দেখব কোনো যা অংশে ফাঁকা থাকলে সেই অংশটিতে আরেকবার প্রোমেট নিয়ে ভালো করে ফিল করে দেব। তো আমার এই আইব্রোটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সেম প্রসেসে দ্বিতীয় আইব্রোটি করে নেব। একটা কথা সবসময় মনে রাখবে, তোমার আইব্রোটি মোটা করবে না পাতলা করবে, শেপটা সবসময় তোমার হাতে। এবার আমরা যেটা করব, আইশ্যাডো প্যালেটটি নেব, তার ভেতরে দুটো কালার আছে, ডার্ক ব্রাউন এবং ব্ল্যাক। তো তোমাদের যদি ডার্ক ব্রাউন কালারের আইব্রো করার থাকে তাহলে পরে তোমরা সেটা করবে। আমি ব্ল্যাক করব, একটু ডার্ক, তো আমি ব্ল্যাক নিলাম। তোমরা চাই যেটা ইচ্ছে সেটা নিতে পারো। ব্ল্যাক শ্যাডোটি নিয়ে আমি ভালো করে আইব্রোটিকে ফিল করব, আর একটু ডার্ক এবং গর্জিয়াস আইব্রো আনার চেষ্টা করব। যেই অংশটি আমার ফাঁকা মনে হচ্ছে সেই ফাঁকা জায়গাগুলিকে আমি ওই ব্ল্যাক আইশ্যাডোটি নিয়ে ফিল করব। আশা করছি তোমরা বুঝে গেছো তোমরা তোমাদের আইব্রোটি কিভাবে করবে। আইব্রো কমপ্লিট হওয়ার পর লাস্ট আমরা কি করব, কোম ব্রাশটি নিয়ে আর একবার আইব্রোটিকে কোম করে নেব ভালো করে, তাহলে ভেতরের যেই আইশ্যাডোগুলি সেটা স্মাচ হয়ে যাবে। এবার আমি কনসিলার নিয়ে ফ্ল্যাট ব্রাশটির মাধ্যমে আমার আইব্রোটিকে একটি সুন্দর শেপ দেব। আইব্রো প্রোমেট দিয়ে আমি যেই আইব্রো লাইনটি টেনেছিলাম সেই লাইনে যে এক্সট্রা প্রোমেটগুলো এদিকে সেদিকে লেগে আছে
সেটি কি হবে, এই কনসিলার দিয়ে সেগুলো ঢেকে যাবে এবং একটি সুন্দর শেপ আসবে। আইব্রোর লাইনটি পরিষ্কার দেখা যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কনসিলার দিয়ে আইব্রো লাইনটি এভাবে কনসিল করাতে কি সুন্দর দেখাচ্ছে। একটি সুন্দর শেপ চলে আসলো আমার আইব্রোর। এবার আমরা সেম একইভাবে আইব্রোর ওপরের লাইনটিও কনসিল করে নেব। এবার একটি মিনি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে কনসিলারটিকে ভালো করে ব্লেন্ড করে নেব। সো ডান আমার আইব্রো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং হেল্পফুল হয় তো অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই বাই।